নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কাল আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম এই মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের সমন্বয়ক এবং উপদেষ্টারা হাসিনা ফোবিয়াতে ভুগতে শুরু করেছেন। কালকে 100 দিনের কাজের এই সংক্রান্ত একটি বিষয়ে মোহাম্মদ ইউনূস ভারতের একটি মিডিয়ায় একটি ইন্টারভিউ দিয়েছেন। ঠিক সেখানে তিনি শেখ হাসিনা প্রসঙ্গটা ফের একবার ফিরিয়ে নিয়ে এসেছেন এবং ওখানে যে কথাগুলো তিনি বলেছেন আমার মনে হয় সম্ভবত এই প্রথমবার মোহাম্মদ ইউনূস হাসিনা ইস্যুতে এই ধরনের কথাবার্তাগুলো বললেন। এর আগে মোহাম্মদ ইউনূস হাসিনা সংক্রান্ত ইস্যুতে যে কথাগুলো বলেছিলেন এই কথার ভার্সনটা কিন্তু সম্পূর্ণ আলাদা। অর্থাৎ এবার তিনি আন্তর্জাতিক স্তরে আন্তর্জাতিক মিডিয়ায় জেনে শুনে এই কথাগুলো বলেছেন বলে আমি ধরে নিচ্ছি। আর যদি তিনি এই কথাগুলোর সিকোয়েন্স কি হতে পারে এবং পরবর্তীকালে আফটার এফেক্টস কি হতে পারে সে বিষয়ে অবগত না হয়ে এই কথাগুলো বলেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে যে শুধুই দুর্ভাগ্য লেখা আছে তা আমি এখনো বলে দিতে পারি। যদিও কথাগুলো শুনে আমার কিছুটা পাগলের প্রলাপও মনে হয়েছে, কারণ যুক্তি দিয়ে যদি আপনি এই কথাগুলো বিচার করেন তাহলে দেখবেন মোহাম্মদ ইউনূস নয় আসলে বাস্তব থেকে অনেক দূরে, নয় তিনি সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছেন, নয় আন্তর্জাতিক মহলে ভারত এবং বাংলাদেশের এই দ্বৈরথটাকে বাঁচিয়ে রেখে আলটিমেটলি দুই দেশের কূটনৈতিক সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছেন বলেই আমার ব্যক্তিগত রিয়েলাইজেশন। তাকে ভারতীয় সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন যে আপনারা হাসিনা ইস্যুতে কি ভাবছেন। তখন মোহাম্মদ ইউনূস বলেন ভারতের থেকে আমরা হাসিনাকে ফিরিয়ে নিয়ে আনতে চাই। কিন্তু পরিষ্কারভাবে পাল্টা প্রশ্নে সাংবাদিক বলেন আপনারা বারবার মিডিয়ার সামনে বলছেন হাসিনাকে ফিরিয়ে নিয়ে আনতে চান, কিন্তু হাসিনাকে ফেরানোর জন্য সরকারিভাবে আপনারা কোনো আবেদন করেননি কেন? আর এইবারে কিন্তু মোহাম্মদ ইউনূস একটু বিপাকে পড়েন। এটা তো ঠিক যে কথাগুলো আমিও একাধিক ভিডিওতে বলেছি যে মোহাম্মদ ইউনূস যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আনতে চায় বা ফেরাতে চায় নিজের দেশে, তা তারা মিডিয়াতে বারংবার করে বলছেন। সাধারণ মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে হাসিনা বিরোধী একটা জনমত তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু ভারতের সঙ্গে এখনো একটা মিটিং, এমনকি ভারতের যিনি হাই কমিশনার প্রণয় ভার্মা তার সঙ্গে যখন মিটিং হয়েছে তখনও কিন্তু হাসিনা প্রসঙ্গ তারা মুখেই আনেনি। অর্থাৎ কোনো অফিসিয়াল লেটার নেই, কোনো অফিসিয়াল রিকোয়েস্ট নেই, কোনোভাবেই তারা হাসিনাকে নিজের দেশে যে নিয়ে যাবেন সেই সংক্রান্ত কোনো পদক্ষেপই এখনো কিন্তু গ্রহণ করেনি। তাহলে তারা কেন আপনারা বারংবার দাবি করছেন শেখ হাসিনাকে আপনাদের দেশে ফিরিয়ে আনবেন? এই প্রশ্ন যখন তাকে করা হয় সরাসরি তারা বলেন যে হাসিনাকে তারা আইনি পদ্ধতির মাধ্যমেই ফিরিয়ে নিয়ে আনতে চান। এবার আইনি পদ্ধতিটা কি? তারা ট্রাইব্যুনালে গেছেন, সেই ট্রাইব্যুনালে যেখানে গেছেন সেই ট্রাইব্যুনালের সদস্য ভারতবর্ষ নয়। অর্থাৎ কোথাকার কোন ট্রাইব্যুনাল কি রায় দিল এবং সেই ট্রাইব্যুনাল আদতে রাজনৈতিক মদতপুষ্ট হয়ে কোনো রায় দিল নাকি তার দায় ভারতের কাছে এসে বা ভারতের উপরে বর্তায় না। ফলে ট্রাইব্যুনালে তো বলেছিল 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের সম্মুখীন করতে হবে। অর্থাৎ এই ট্রাইব্যুনালকেও কিন্তু ভারতবর্ষ সে সময় পাত্তা দেয়নি। আইনি প্রসেস বলতে মোহাম্মদ ইউনূস কি বোঝাতে চেয়েছেন? আইনি প্রসেস বলতে তারা ইন্টারপোলের রেড নোটিশকে বোঝাতে চেয়েছেন। এবার আমি একটি রেড নোটিশ নিয়ে সম্পূর্ণ ভিডিওতে বলে দিয়েছি, এই রেড নোটিশ বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। এটা রেড নোটিশ এবং যারা ইন্টারপোলের অন্যতম কর্তা তারাও কিন্তু জনমতে বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউতে এটা বলেছেন। ফলে রেড নোটিশ জারি করে হাসিনা বাংলাদেশে ফিরবেন এই সম্ভাবনা অন্তত আইনি পথে নেই, তা আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। কিন্তু মোহাম্মদ ইউনূস পরিষ্কারভাবে বলছেন তারা আইনি নোটিশ অর্থাৎ আইনি পদ্ধতিতেই ফিরিয়ে আনতে চান। 3 নম্বর যে কথাগুলো উনি বলেছেন, অর্থাৎ প্রথমে ট্রাইব্যুনাল, তারপরে ইন্টারপোল, 3 নম্বর তিনি বলেছেন আমরা বন্দি প্রত্যর্পণ যে চুক্তি আছে, ফিরিয়ে যাওয়া যে চুক্তি, একটা দেশের বন্দিকে অন্য দেশে ফিরিয়ে দিতে হবে এই সংক্রান্ত যে চুক্তি শেখ হাসিনা করে গেছিলেন সেই চুক্তি নিয়ে আপনারা কথা বলতে চাই এবং আমরা ভারতের থেকে সেই প্রত্যর্পণ চুক্তি দ্বারা হাসিনাকে নিজের দেশে ফিরিয়ে আনতে চাই। এবার সেই চুক্তিটা কি আমি একাধিক বিষয়ে ভিডিওতে আপনাদের আমি বলেছি। সেই চুক্তি কখন কার্যকর হয়? সেই চুক্তি কার্যকর হয় যদি কোনো দাগী আসামি বাংলাদেশ এবং ভারত দুই পক্ষই স্বীকার করে সেটি দেশের সুরক্ষার জন্য ক্ষতিকর, তাহলেই কিন্তু ওই চুক্তি অনুযায়ী একটি দেশের বন্দীকে অন্য দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে ভারত যে হাসিনাকে কার্যত সন্ত্রাসবাদী, জঙ্গি কিংবা কোনো দাগী আসামি রূপে চিহ্নিতই করেনি তা কি মোহাম্মদ ইউনূস জানেন না?
নিঃসন্দেহে জানেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভারতীয় মিডিয়ায় কালকে এই ধরনের একটি গল্প দিয়ে দিয়েছেন। কিন্তু ভারতবর্ষ তো শেখ হাসিনাকে অতিথি আপ্যায়নে রেখেছে। ভারতবর্ষ শেখ হাসিনাকে তো এখনো প্রধানমন্ত্রী মনে করে। এখনো ভারতবর্ষ হাসিনাকে যেরকম ট্রিটমেন্ট দিচ্ছে, সেখানে দাগী আসামি কিংবা খুন, গণহত্যা এই ধরনের নোংরা কর্মকাণ্ডে শেখ হাসিনা জড়িত, তা তো বিশ্বাসই করে না ভারতবর্ষ। তাহলে কোন যুক্তিতে তিনি ফের একবার এটা বললেন যে শেখ হাসিনাকে তিনি ফিরিয়ে নিয়ে যাবেন বাংলাদেশে? আলটিমেটলি কি জানেন তো, তারপরে একটি প্রশ্নকে বলা হয়েছিল যদি ভারতবর্ষ ফেরত না দেয় আপনারা কি করবেন? তখন আবার নরম গলায় উনি নাকি বলেছেন, দেখুন আমরা তো অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বেশি দিন থাকবো না, কিন্তু পরবর্তীকালে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, শেখ হাসিনা যদি তাদের নিজের দেশে ফিরে না যান, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলের সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক নষ্ট হবে। আলটিমেটলি উনিও হয়তো বুঝতে পারলেন প্রত্যর্পণ চুক্তি কিংবা কোনো আইনি পরামর্শ বা কোনো আইনি এই সকল জটিলতার বিভিন্ন ক্ষেত্রে সৃষ্টি করলেও শেখ হাসিনাকে কিন্তু ভারতবর্ষ কোনোভাবেই ফিরিয়ে দেবেন না। কিন্তু তিনি ক্ষমতায় তো এসেছেন মানুষকে ভুল বুঝিয়ে, তিনি ক্ষমতায় এসেছেন সাধারণ মানুষকে বলে যে আমরা আওয়ামী লীগের বিচার করব, আমরা গণহত্যার বিচার করব, আমরা শেখ হাসিনাকে শাস্তি দেব। কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের মতো প্রভাবশালী একটা দেশের সঙ্গে কার্যত লড়তে কালঘাম ছুটে যাচ্ছে মোহাম্মদ ইউনূসের। আর আন্তর্জাতিক স্তরে এই ধরনের কথাবার্তা বলে তিনি কিন্তু আবার ভারতেরই একটা সমালোচনার শিকার হবেন বলেই আমার মনে হচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূসকে কে এই ধরনের চুক্তি নিয়ে বুঝিয়েছে আমি জানি না, কিন্তু এই চুক্তিতে যে ক্লজ গুলো লেখা আছে, অর্থাৎ দুই দেশকে সমর্থন করতে হবে, সেই জঙ্গিটা পার্টিকুলারলি দুই দেশের জন্যই ক্ষতিকারক, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এবং কোনো রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য একটি দেশ থেকে অন্য দেশের কোনো ব্যক্তিত্বকে চাওয়া হচ্ছে না, এবং রাজনৈতিক আশ্রয়দাতাকে তো আপনারা চাইতেই পারবেন না। ফলে এত সব কথা এই চুক্তির প্রত্যেকটি ক্লজে সুনিপুণ দক্ষতায় লেখা আছে। আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। নয় মোহাম্মদ ইউনূস জানেন না, নয় উনি জেনে অজ্ঞতার পরিচয় দিলেন আন্তর্জাতিক মহলে। আর এই খবর যখন পাশ্চাত্যের একাধিক নিউজ পেপার ফলাও করে ছাপিয়েছে, এমনকি বিবিসির একটি আর্টিকেলেও আমি দেখছিলাম হাসিনাকে মোহাম্মদ ইউনূস চুক্তি দ্বারা ফিরিয়ে নিয়ে আসতে চায়, আমার একটু হাসি পাচ্ছিল। কারণ ভারত সরকার এখন এই বিষয়ে কিন্তু একটা কড়া মনোভাব বা একটা স্টেটমেন্টও কিন্তু জারি করেনি। অর্থাৎ এর আগে অন্তর্বর্তীকালীন উপদেষ্টা যে কথাগুলো বলেছেন আপনারা ধাপে ধাপে সাজান, তাহলে দেখবেন প্রতি পদক্ষেপে তারা হাসিনা ফোবিয়াতে ভুগতে গিয়ে নিজেদের মান সম্মান সবকিছু কার্যত কিন্তু জলাঞ্জলি দিচ্ছেন। তারা প্রথমে বলেছিলেন ভারতকে হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে, তারপরে যখন বুঝলেন ভারতবর্ষ হাসিনা ইস্যুতে বাংলাদেশকে কার্যত কোনো সহায়তাই করছেন না, তারা বললেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা যাব। আন্তর্জাতিক একটা আদালত তারা গঠন করে নিয়েছেন। এই আদালতে কি নির্দেশ হয়েছে? 18ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আজকে 18ই নভেম্বর আমি এই ভিডিও বানাচ্ছি, আর হাসিনা দিল্লির মসনদে বসে আছেন, দিল্লিতে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে আছেন, ভারতের অতিথি আপ্যায়নায় নিজের জীবন কাটাচ্ছেন। অর্থাৎ তারা সেটাও বুঝলেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দ্বারা হাসিনাকে কিন্তু তারা ফেরাতে পারলেন না। তারা পরবর্তীকালে ইন্টারপোলের কথা বললেন, ইন্টারপোলের রেড নোটিশ জারির কথা বললেন। তারা বুঝলেন ইন্টারপোলের রেড নোটিশ দিয়ে হাসিনাকে ফেরানো যাবে না। ইন্টারপোল কি করে? পার্টিকুলার কোন নির্দিষ্ট দেশের তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে একই সঙ্গে কাজ করে। আর সেখানে ভারত সরকার যেখানে হাসিনাকে তদন্তের আওতায় আনতে দিচ্ছে না, বা ভারত সরকার যেখানে হাসিনাকে গণহত্যার অভিযুক্ত হিসাবে চিহ্নিত করছে না, অতিথি আপ্যায়নে রেখেছে, সেখানে ইন্টারপোল ভারতবর্ষে ঢুকে শেখ হাসিনাকে হাত ধরে বাংলাদেশে নিয়ে যাবে এই সম্ভাবনাও নেই। আর এরপরেই কিন্তু ইউনূস মাস্টার স্ট্রোকটি দেওয়ার চেষ্টা করলেন। তিনি প্রত্যর্পণ চুক্তির কথা বললেন, যে চুক্তি কিন্তু শেখ হাসিনা এবং ভারত একই সঙ্গে করে গেছিলেন। অর্থাৎ শেখ হাসিনা চুক্তির দ্বারাই শেখ হাসিনাকে নিজের দেশে নিয়ে যাবেন বলেছিলেন মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে এই মোহাম্মদ ইউনূস কিন্তু আরো দুটো ভুল জিনিস পদক্ষেপ করে দিয়েছেন। কি করেছেন? তারা হাসিনার যে পাসপোর্ট, অর্থাৎ রেড পাসপোর্ট কিন্তু বাতিল করে দিয়েছেন। এই ধরনের পাসপোর্ট কিন্তু কূটনীতিবিদরা ব্যবহার করতে পারতেন, কিন্তু ভারত সরকার তাকে গ্রিন কার্ড দিয়ে দিয়েছে। অর্থাৎ বিশ্বের যে কোনো দেশে ট্রাভেল ভিসা ইস্যু করা সম্ভব কিন্তু শেখ হাসিনার। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যখনই শেখ হাসিনাকে নিয়ে কোনো কড়া মন্তব্য করছেন, ভারত সরকার কিন্তু প্রতি মুহূর্তে পাল্টা দিয়ে বুঝিয়ে দিচ্ছেন তারা শেষ মুহূর্তে অব্দি শেখ হাসিনার পাশে থাকবেন। পরবর্তীকালে আরো একটা প্রশ্ন মোহাম্মদ ইউনূসকে করা হয়েছিল। তাকে বলেছিল আপনারা বলছেন শেখ হাসিনা ভারতে থাকুক, কিন্তু মুখ যেন বন্ধ রাখে, এর পিছনে লজিকটা কি? তিনি কিন্তু বলেছেন ভারতে থাকুক অসুবিধা নেই, কিন্তু উনি যখন মুখ খুলছেন তখন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন। এবার আদ্যপান্ত একজন রাজনীতিবিদ, দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের সমাজ সময় এবং রাজনীতি নিয়ে কথা বলবেন, এটা মোহাম্মদ ইউনূস অবাক হতে পারেন, এটা বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক মহল তো অবাক হবেন না। বলছেন উনি নাকি শেখ হাসিনা নাকি ট্রাম্পের সমর্থকদের বাংলাদেশের সরকারের বিরুদ্ধে কাজে লাগাচ্ছেন,
ট্রাম্পের মিছিল মানে পোস্টার নিয়ে মিছিল করেছেন, এই ধরনের কথাবার্তা মোহাম্মদ ইউনূস বলে আলটিমেটলি তার যে প্রশাসনিক ব্যর্থতা এবং ইন্টেলিজেন্স ফেলিয়ার সেটাকে কিন্তু এস্টাবলিশ করলেন। একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী, একজন রাজনীতিবিদ, তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন এবং আপনার সরকার সেই ভয়ে তাকে মুখ বন্ধ করে রাখতে বলবে, এই রকম বালখিল্য একটা অ্যাটিটিউড, এই রকম ছেলে মানুষই হয়তো বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সুলভ কোনো পদের দ্বারা মানায় না। একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সে বিরোধী হোক বা শাসন কালে ক্ষমতায় থাকুক, কিন্তু রাজনীতি নিয়েই কথা বলবেন। তিনি ভারতে থাকুক বা আমেরিকায়, তিনি যখন রাজনীতি নিয়ে কথা বলছেন, তার কথা মেরিট গুলোকে আপনারা যাচাই করার চেষ্টা করছেন না। কেন তিনি কথা বলছেন? কারণ আপনাদের ব্যর্থতা 3 মাসে বাংলাদেশের মানুষের সামনে এস্টাবলিশড হয়ে গেছে। যদি আপনারা সফল হতেন তাহলে তো এই কথাগুলো আসতোই না। যদি আপনারা আইন শৃঙ্খলা জোরদার করতে পারতেন তাহলে তো শেখ হাসিনা আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতো না। যদি আপনারা সেন্ট মার্টিনসকে মানুষের কাজে লাগাতে পারতেন তাহলে আপনাদের হাসিনার থেকে এই ধরনের কথা শুনতে হতো না। কিন্তু আপনারা দিনের পর দিন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা, প্রশাসন, বস্ত্রশিল্প, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অর্থনীতি সমস্ত জায়গায় ডিটোরিয়েট করেছেন। তার জন্য শেখ হাসিনার কাছে আপনারা অস্ত্র তুলে দিয়েছেন, আপনারা সনাতনীদের উপর নির্যাতন করেছেন। শেখ হাসিনা যখন এই বিষয়ে কথা বলেছেন তখন আপনাদের গোসা হয়েছে। আন্তর্জাতিক মহলে দিনের পর দিন শেখ হাসিনাকে আপনাদের কার্যত এক্সপ্লয়েট করে দিয়ে চলে গেছে। আন্তর্জাতিক মহল, মোদি, ট্রাম্প, বিশ্বের একাধিক প্রভাবশালী নেতাদের কাছে আজ কিন্তু শেখ হাসিনা রাতারাতি সসম্মানে মানে একটা পূজিত হওয়ার মতো জায়গায় চলে গেছে। কারণ শেখ হাসিনা যে কূটনৈতিক চালটা বাংলাদেশকে নিয়ে অন্তত আপনার সরকারের বিরুদ্ধে খেলে চলে গেলেন, তা কিন্তু আপনারা ধরতেই পারলেন না। উনি ভারতে বসে বাংলাদেশের এই সরকারের আসল চরিত্র আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিলেন। আর আপনারা শেখ হাসিনার মুখ বন্ধ করার চেষ্টা করলেন। এর থেকে অনেক বেশি ভালো হতো যদি আপনারা নিজেদেরকে রেকটিফাই করতেন, যদি একটা সুশাসন প্রতিষ্ঠা করতেন, যদি সংস্কারের বুলি আওড়ে সংস্কারের অরিজিনাল কিছু কথাবার্তা আপনারা বলতেন। সেইগুলো না করে আপনারা শেখ হাসিনার মুখ বন্ধ করে রাখতে চাইছেন, তা আবার ভারতকে অনুরোধ জানিয়ে। এবার ভারত যারা হাসিনাকে অতিথি আপ্যায়নে রেখেছে, তারা শেখ হাসিনাকে চুপ করে মুখ বন্ধ করে ঘরবন্দি করে রাখবে এই সম্ভাবনাও যে নেই তাও আপনারা জানেন। কিন্তু তারপরেও কালকে ইন্টারভিউতে আপনারা প্রত্যর্পণ চুক্তি নিয়ে কথা বললেন, যে চুক্তি অন্তত ভারত বাংলাদেশের বর্তমান সময়ে হাসিনা ইস্যুতে কাজেই লাগবে না। ফলে পাগলের প্রলাপ বকা বন্ধ করুন মোহাম্মদ ইউনূস, কাজের কথা বলুন, দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলুন, নিজের দেশের অর্থনীতি নিয়ে কথা বলুন, শেখ হাসিনার স্বপ্ন দেখা বন্ধ করুন। আর হাসিনা ফোবিয়াতে ভুগে মানুষকে ভুল বোঝাবেন না, বাংলাদেশকে অন্তত আর ডোবাবেন না। তাড়াতাড়ি নির্বাচন করুন, না হলে ঘরের ছেলে ঘরে ফিরে যান, আমেরিকা আপনার জন্য খোলাই আছে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।